আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু 3 স্টার কিচেন ইউএসএ। আজকে আমি গার্ডেন থেকে আলু শাক নিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি এখান থেকে কিছু আলু শাক কেটে নেব। দেন আমি বেশ কিছু আলু শাক কেটে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি। দেন আমি শাকগুলো ধুয়ে কেটে নেব। দেন আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। শাক রান্না করার জন্য আমি চুলাতে একটা পাতিল বসাইয়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু ভেজে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, দেন কাঁচামরিচ ফালি। সব কিছু দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট সাইজের 2টা আলু কেটে নিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নেব। আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া আলু শাক। আলু শাক দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা ওপেন করে নেড়ে দেব। ঢাকনা ওপেন করে নেড়ে দিচ্ছি। ঢাকনাটা ওপেন করে আমি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেন আমার সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার শাকটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বোম্বাই মরিচ কেটে। বোম্বাই মরিচটা দেওয়ার পরে আমি 2 মিনিট চুলাতে রাখবো। দেন আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। দেন আমি শাক ভাজিটা পরিবেশন করে নিয়েছি। তো আপনারা অনেকেই এই শাক ভাজি খেয়ে থাকেন, আলু শাক ভাজি। যারা যারা খান নাই তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই শাক ভাজিটা খেতে কতটা ইয়ামি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। অন্য শাকের চেয়ে এই শাকটা অনেক মজা লাগে। অন্য শাকের চেয়ে এই শাকটা অনেক মজা হয় খেতে। তো আমার এই শাক ভাজির রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।